তাই শুরুতেই রাজধানীর বুকে ব্যস্ততম এলাকাগুলির মধ্যে একটি লালকেল্লার কাছে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সিগন্যালে গাড়ির ভেতর বিস্ফোরণ এবং তার এই অভিঘাত কতটা মারাত্মক তা প্রত্যক্ষদর্শীদের কথা এবং সেই সময়কার ভিডিওগুলো থেকে পরিষ্কার। চোখের সামনে সিনেমার দৃশ্যের মতো ফুটে উঠলো বিস্ফোরণের দৃশ্য। গোটা এলাকাটা যেন কেঁপে উঠলো, একেবারে আগুনের শিখা উপরের দিকে ছিটকে উঠতে লাগলো, ভয়ঙ্কর ভাবে যেন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো। পাশে দাঁড়িয়ে থাকা দু চারটে গাড়ি থেকে যে কাঁচ ভেঙে মৃতদেহ বের করতে হলো। সরকারি মতে সংখ্যাটা 13 হলেও বেসরকারি মতে সংখ্যাটা আরো অনেক বেশি, কিন্তু তার থেকেও বেশি রেশ থেকে গেল, সেটা হচ্ছে আতঙ্কের রেশ এবং শোকের রেশ। প্রাণঘাতী বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসের যোগসূত্র রয়েছে এবং সেই যোগসূত্রেরই অনুসন্ধান চলছে। বিশেষ করে দিল্লির কাছাকাছি হরিয়ানার ফরিদাবাদে পুলিশি তল্লাশে 3 কেজি বিস্ফোরক উদ্ধার হওয়া এবং সেই সঙ্গে প্রচুর আগ্নেয়াস্ত্র মিলেছে এবং জঙ্গি যোগসূত্র সন্দেহে বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করার পরেই এই জঙ্গি যোগসূত্রের যে তত্ত্বটা আরো বেশি স্পষ্ট হয়েছে। এবার এই বিষয় নিয়ে এনআইএ, এনএসজি, আইবি এবং দিল্লি পুলিশ একযোগে কাজ করছে। দোষীরা কেউই পার পাবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, যদিও এই আশ্বাসের থেকেও বড় এখন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে একটি প্রশ্ন, অবশ্যই নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বিস্ফোরক নিয়ে টোল প্লাজা পেরিয়ে রাজধানীতে একজন ঢুকে পড়লো নির্দ্বিধায়। সারাদিন রাজধানীর ব্যস্ততম জায়গায় এদিক ওদিক ঘোরাঘুরি করলো, পার্কিং এ ঘন্টার পর ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে রইলো, দিল্লি পুলিশের নজরেই এলো না। এমনকি গোয়েন্দাদের একবারও মনে হলো না দিল্লির অদূরেই যে বিস্ফোরক, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো সেটাই যথেষ্ট নয়, আরো বিস্ফোরক সরিয়ে ফেলা হতে পারে যেটা রাজধানীর জন্য সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। এই ঘটনার পেছনে কি বা কারা আছে তার তদন্ত তো পরের কথা। এই বিস্ফোরণ কি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ এবং জাতীয় গোয়েন্দা সংস্থার দায়বদ্ধতা আর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল না? পেহেলগাঁও স্মৃতি এখনো বেশ টাটকা এবং তার পরপরই যে কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র যুদ্ধ মানে অ্যাক্ট অফ ওয়ার বলে বিবেচনার নীতি নিয়েছে, কিন্তু যুদ্ধের মতো তৎপর হতে দেখা যায়নি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে। এবং মোদি জামানায় অনেকগুলো সন্ত্রাসের ঘটনা, পাঠানকোট, উরি, তারপরে পেহেলগাঁও, পুলওয়ামা এবং গত 30 বছরে অনেকগুলো এরকম সন্ত্রাসবাদী হানা, 2005, 2008, 2011, মানে বলাই যায় সন্ত্রাসের ছায়া একই রকম ভাবে বিরাজমান। তাই যুদ্ধংদেহী এই যে মেন্টালিটি, এই যে যুদ্ধের যে ভাব আনলেই তো হবে না, নাগরিক নিরাপত্তা সেটা তো নিশ্চিত করতে হবে। একটা বিষয় যেটা ভীষণ ভাবে ভাবাচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি বদল। সন্ত্রাসবাদীরা স্ট্র্যাটেজি বদল করেছে। আগে দেখা যেত তুলনামূলকভাবে কম শিক্ষিত বা দরিদ্র মানুষজনকে জিহাদের দিকে ভেড়ানো যেত, তাদের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ ঢোকানো যেত সহজেই, কিন্তু এখন পেশাদার শিক্ষিত মানুষকে এই সমস্ত সন্ত্রাসের কাজে কিন্তু ইনভলভ করা হচ্ছে। যাদের দিকে কোনোভাবেই সন্দেহ যায় না এই সব মানুষজনকে সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে, মহিলাদের তাদের এই কাজে ইনভলভ করা হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং যেটা নিয়ে ভাবার, যে দেশের বাইরে থেকে নয়, দেশের মধ্যে থেকে বড় হয়ে দেশের সমস্ত সুবিধা নিয়ে, দেশের মধ্যে থেকে পড়াশোনা করে চাকরি নিয়ে দেশের মানুষের ক্ষতির জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপে তারা লিপ্ত হচ্ছে। এটা ভীষণ মানে মারাত্মক একটা ঘটনা কিন্তু। এবং সর্বোপরি বলা যেতে পারে যে জাত পাত ধর্ম সবার থেকে বড় কিন্তু দেশের স্বার্থ, দেশের নিরাপত্তা। কারণ দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে মানুষের নিরাপত্তা মানে নাগরিক নিরাপত্তাও কিন্তু বিঘ্নিত হবে। তো ইন্টেলিজেন্স তো রয়েছে, নিজেদেরও কিন্তু সজাগ হতেই হবে। আর সবচেয়ে বড় যেটা ভাবাচ্ছে এখন সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশ বিষয়টা নিয়ে কিন্তু সত্যি ভোটের রাজনীতির জন্য তাদের আর আটকানো যাচ্ছে না, কিন্তু সেটা দেশের সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। তো এই দিকটাও কিন্তু জোর দিয়ে, বিশেষ করে জোর দিয়ে দেখা বোধহয় উচিত।